হ্যালো হ্যালো, কই তুমি? আমি তো বাসায়। তুমি বাসায় কি করো? আমি একটু বাসায় কাজ করতেছি। কেন? মানে বুঝলাম না, তোমার লগে না আজকে দেখা করার কথা। দেখা দেখা করার কথা, দেখা করব, এখন তো সময় শেষ হয় না, তাই না? তো এই এতক্ষণ তোর জন্য তোমার জন্য ওয়েট করতেছে এনে মানে পার্কে, আমি বুঝলাম না কিছু। আচ্ছা আচ্ছা, জান পাখি একটু ওয়েট করো, আমি কিছুক্ষণের আর ভিতরে কতক্ষণ ওয়েট করবো? একটু শোনা, বেশি না, একটুখানি সময় ওয়েট করো, আমি আসতেছি, আসতে ততক্ষণ সময়। বাড়াবাড়িটা বেশি হয়ে যেতেছে না? প্লিজ শোনা, রাগ করো না। আচ্ছা ইস ওকে, তাড়াতাড়ি আসেন। আচ্ছা ওকে। ওয়েট করতেছি, কোনো খবরই নেই। হ্যালো হ্যালো, হ্যাঁ কে? আরিফ আমি। আরিফ, ও কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? ও হ্যাঁ অনেক ভালো। কই তুমি? আমি আসছিলাম একটু মার্কেটে। মার্কেটে? জি। ওয়াও, কি করো? আমার একটা ঘড়ি কেনা দরকার ছিল, ও, সেটা কিনতে আসছি। আর শোনো না, আমি একটা কথা বলি। বলো। আমার জন্য কিছু কসমেটিক কিনে নিয়ে আসো। হ্যাঁ এখন? হ্যাঁ, তুমি তো মার্কেটেই আসো। কই আছো তুমি? আমি আছি বাসায়। বের হবা কখন? তুমি দেখা করবা? হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে, তাহলে বিকাল দিক দিয়ে বাইরেই। বিকালে? হ্যাঁ। তোমাকে মার্কেটে নিয়ে যাই বিকালে? না না না, মার্কেটে আমি আজকে আর যাবো না, শরীর বেশি একটা ভালো না। তুমি নিয়ে আসো, পরে যে তোমার সাথে দেখা করবো না, পরে আমি ওগুলো নিয়ে আসবো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে বা মনে করে। হ্যাঁ আচ্ছা। আচ্ছা ঠিক আছে। খাওয়া দাওয়া করছো? খাওয়া দাওয়া করি নাই, করবো। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ ওকে, বিকাল তো দেখা হইতেছে। লাভ ইউ। জান পাখি, তুমি এখানে বসে রয়েছো একা একা। কতক্ষণ ধরে ওয়েট করতেছি, কোনো খবরই নেই। এতক্ষণ লাগে আইতে, না রাস্তায় কোনো জ্যাম আসলো? জ্যাম মানে কি বলো তুমি? জানো না ঢাকা শহরে কি অবস্থা? ঢাকা শহর পুরা রাস্তা বুকেই। ভালো। তো কি খবর? এই তো খবর পাবো, তুমি রাগ করো না তো শোনা। আর কথা বললো না কিছু খবর? না, রোডে যে আমি আসতে দেরি হয়ে গেছে, কি করবো আমি বলো? আমি তো সেই 2 ঘন্টা আগে বের হয়েছি, তুমি ফোন দেওয়ার সাথে সাথে আমি বের হয়ে গেছি। আমার তো দোষ নাই এখানে, বলো। 2 ঘন্টা ধরে আমি এই জায়গায় বসে রয়েছি। সরি সরি, তোমার কষ্ট দিলাম, সরি। It's okay. আচ্ছা বলো, তাই এখন কেমন দিন কাটতেছে তোমার, বলো। ভালো। কি বলি শোনো না, জি বলো। আমার না আমার শরীরটা বেশি একটা ভালো না, আমার টাকা লাগবে। কেন, তোমার আম্মু কি হয়েছে? আরে জ্বর ঠান্ডা কাশি, জানো না? তাই ডাক্তার দেখাবো, ডাক্তার দেখাও না? না, টাকার জন্য দেখাতে পারতেছি কি না। বলো তুমি? ডাক্তার দেখাবা তোমার আম্মুরে, আমার আন্টি ডাক্তার দেখাবা, তা তোমার টাকা নাই? এখন তো আন্টি, ভবিষ্যতে তো শাশুড়ি হইব না। তা তো অবশ্যই, আম্মা, শাশুড়ি আম্মা। আচ্ছা ঠিক আছে, পরে টাকা দেবো, টাকার জন্য ডাক্তার। আচ্ছা ঠিক আছে, সেটা দিন না, একটু গল্প করি। আসলে তো টাকা তো আমার হ্যাঁ তো আছে। অবশ্যই, গল্প তো করবো। ঠিক আছে। টাকাটা আগে দিলে ভালো হয় না? টাকাটা দিলে একটু গল্প আচ্ছা, করবো। আমার টাকা মানে তোমার টাকা, সেটা আবার চাইয়ে নিতে হবে? তুমি না, বললেই তো আমি দিতে পারি, তাই না? সেটা তোমার চাইতে হবে? তা তুমি বুঝো না তোমার আমি ভালোবাসি না? তুমি চাইলে আমি তোমার কলিজে দিয়ে দেবো, আর কি চাও তুমি? না, কইলার দরকার নেই আমার। তাই না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তুমি টাকা দিতে খুশি তো? টাকা নিবা? তোমার টাকা দিন, কত টাকা নেবা? এই যাও, এটা হবে? কত এনে? 5,000 কম হয়ে যায়, আর 500 টাকা দিলে ভালো। আর 500 দিব, দেখো এখন বেশি নাই, আমার এটা লাগবো, আমার আবার দাও না, টাকা গাড়ি লাগবে। ভাড়া আইতে। আচ্ছা ঠিক আছে, দিলাম, দাও। আচ্ছা এটা কি বাংতি টাকা? হ্যাঁ, বাংতিটা। বাংতিটি তুমি কি করো? এটা বাংতি দিয়ে রিস্কা লাগে না রে, এতই হবে না, রিস্কা লাগবে না। না থাকো, ওই যে বাংতিটি দিয়া দাও। এটাও নিয়ে বাংতিটি যাবো। তুমি কি করো? দাও। সবই তোমার, তুমি সবই নিয়ে যাও, তুমি আমার কাছে এমন করো কেন? না থাক, তুমি না হোক। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার জান থাকি। হ্যাঁ, তুমি চাইছো, তোমার না দিয়ে পারি বলো? তুমি না, তোমার কলিজা। দুপুরে খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, খাওয়া দাওয়া করেই আসছি। খাওয়া দাওয়া করে আমি আসতে দেরি হয়ে যাবে, তোমার সাথে গেলে তো কখন না কখন বের হই। তারপর তোমার চাইছিলাম যে তোমার নিয়ে এসে রেস্টুরেন্ট খাইতে যাবো। তা যাবোই তুমি- তো। তুমি বললো তোমার আম্মু আমি অসুস্থ, কালকে নিয়ে যাবো। যেতে টাকা হাতে হয়েছে না, আমি কালকে নিয়ে যাবো। আজকে আর রেস্টুরেন্টে যাই। দেবা? হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে। কতক্ষণ ধরে ওয়েট করতে আসছি, কোনো খবরই নেই। হ্যালো। হ্যাঁ হ্যালো, নিকু বলছো? হ্যাঁ কে আপনি? সাদাত বলছি। ও সরস, তুমি? জি, কেমন আছো? ও, ভালো আছি। তুমি কি করো? এই কি করব, বাসার নিচে দাঁড়াই আছি। কোথায় তুমি?
এই তো আমিও বাসার দাঁড়িয়ে আছি। ও, বাসার সবাই কেমন আছে? আন্টি আঙ্কেল? হ্যাঁ অনেক ভালো আছি। ও, খাওয়া দাওয়া করছো? হ্যাঁ খাওয়া দাওয়া করছি, তুমি করছো? হ্যাঁ করলাম, করে ভাবলাম তোমার একটা কল দিয়ে আজকে ফ্রি আছি, ফ্রি টাইম দেখা করব। ও ভালো। ওই কি জানি বলে এই, আজকে তো আর অলরেডি দেখা করতে পারবো না, একটু ঝামেলার ভিতরে আছি। তোমার লগে আমি আগামীকাল দেখা করি। হ্যাঁ কেন জান, আমার তো কালকে আবার টাইম থাকবে না, আমার তো কালকে এক জায়গায় যাওয়ার কাজ আছে আর কি। কালকে পারবো না, আজকে আসি। কোথায় আসতাম? আজকে তো আমি অলরেডি দেখা করতে পারতাছি না। কেন, তোমার টাইম নেই আজকে? কি কাজ আছে? হ্যাঁ কি সমস্যা কি? আজকে আসি না? সমস্যা কোনো কিছু না, এমনি একটু বাসা মানে ফ্যামিলিগত একটু ঝামেলা আছে আর কি। বাসার নিচে আসি, বাইরে কোথাও না দেখা না করলো? বড় ভাই দেখলে একবারে মেরে ফেলবে। বাইরে বলবো তোমার ফ্রেন্ড ক্লাসমেট। ফ্রেন্ড কোনো খাওয়া নাই। কেন, আসি। আজকে আমার ফুল ফ্রি টাইম আছে, একসাথে নাস্তা করা যাবে, ঘোরা যাবে। সমস্যা নাই, যে আগামীকালকে রেস্টুরেন্টে আমরা লাগলে একসাথে আজকে যাবো। যাও না, যান, চলো। বুঝতেছে না ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, ভালো থেকেও রাখলাম আমি তোমার। শোনো শোনো শোনো, হ্যালো, বলো। চলো না আজকে, বেশি না 30 মিনিটস টাইম দিলে হবে, ইটস ওকে। বেশি হয়ে যেতেছে না? না 30 মিনিটস, দেন একটু ঘুরবো, হাতে হাত রেখে তারপরে কফি একটা খেয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আগামীকাল দেখা হইতেছে, সমস্যা নেই, রাখলাম। বেশি টাকা দেওয়া লাগবে। ভালো লাগে। কত নোট করতাছি। একটা ফোন দেখি তো। হাই জান, হাই, বসো বসো, তোমার জন্য তো ওয়েট করতেছি। তোমার জন্য কত কিছু আছে দেখো। ও, তুমি অনেক কিছু নিয়েছো আমার জন্য না? তুমি আমার অনেক ভালোবাসো মনে হয়। হ্যাঁ? অনেক মানে কষ্ট লাগতেছিল দেখা করার জন্য, মানে ও, তা এখন যে দেখা করলাম ভালো লাগতেছে না? হ্যাঁ এখন ভালো লাগতেছে। ও, দুপুরে খাওয়া দাওয়া করছো? হ্যাঁ খেয়েছি দুবার, তুমি খেয়েছো? আমি তো তোমার আসে খাওয়া দাওয়া করি নাই, বলছিলাম যে তুমি আইলে রেস্টুরেন্টে যাবো, দুজনে মিললে আর কি খাওয়া দাওয়া করবো। আচ্ছা শোনো না, আচ্ছা গল্পটা শেষ করলে পরে খাওয়া দাওয়া করবো। আমার সেটা না ভাঙা গেছে, বুঝছো, কোনো টাকার দরকার, আমি একটা সেট করবো। কয় টাকা লাগবে তোমার? দেও না 7-8 হাজার টাকার মতন। 7,000 টাকা লাগবে? হ্যাঁ, আচ্ছা এখন তো নেই, পরে দিব অনেক। আমার টাকা লাগবে এখন, আমি সেট কিনবো। এখন তো আমার কাছে নেই, পরে নিও। আচ্ছা ঠিক আছে, তোমার হাতে টাকা নাই, তোমার কি মানে অ্যাকাউন্টে কোনো টাকা নাই বিকাশে? বিকাশে টাকা আছে। আচ্ছা তাহলে আমার ফোনে মাইরা দাও। নাম্বারটা বলো। আচ্ছা, আমার নাম্বার তো তোমার কাছে আছে, যেটা তোমার কাছে এটাই বিকাশ নাম্বার। আচ্ছা বিকাশে টাকা। ও হ্যাঁ আইসি টাকা। আচ্ছা খুচরা টাকা থাকলে দাও কটা। সে টাকা আসতে আসতে তোমার এগুলো কিনে আসতে আসতে শেষ হয়ে গেছে, এখন তো নেই। আচ্ছা ঠিক আছে, তুমি অল্প কটা দেখো, দেখো পকেটে হাত দাও, দেখো আছে মনে হয়। নেই, আছে আরে না, তুমি ওই বাইর কয় করো। টাকা আমার, ওই কয় টাকা লাগবে দেখো। 100 টাকা দিলে চলবে? এই তো ওই যে আরো তো আছে 500 টাকা আছে, দাও গাড়ি 500 টাকা না। আরে এই যে 1 মিনিট দাঁড়াও, আমি খাই। হ্যাঁ এই যে পরে এই যে থাক এই করে হইব। হ্যাঁ আর তোমার আমার- টাকা নাই, ওই তোমার 10-5 টাকা আছে, তুমি বাসায় যাও গাড়ি ভাড়া দিয়ে। হুম? 5 টাকা দিয়ে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি কি চলে যেতেছো নাকি? হ্যাঁ এখন চলে যাই। রেস্টুরেন্টে যাবো না খাবার খেতে? আজকে না কালকে? না তোমার বিকাশে টাকা আছে, আজকেই যাবো, চলো। বিকাশে টাকা নেই, আছে না তোমার? যা আছে উড়ি টাকা করে দেবো, চলো। হ্যালো, হ্যাঁ হ্যালো, কই তুমি? এই 1 মিনিট লাগবে, আমি তো তোমার কাছাকাছি। তুমি কোন ইয়েতে বসছো? এই তো ছাবাড়ি পার্কে পশ্চিম দিকে একটা ওই যে বোয়ার মতো নিয়ে আসে তো। আচ্ছা জাস্ট 1 মিনিট, আমি গাড়ি পার্কিং করে আসতেছি। ঠিক আছে আসো, চলো আসো। এই মুরগিটার পরে যাক। হাই, কি অবস্থা? হাই, বসো। ভালো আছো? সরি, অনেক লেট হয়ে গেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কোন জায়গা খেয়েছো তুমি? এত দেরি হলো যে? আমি একটু বসুন্ধরা সিটিতে গেছিলাম, একটু কাজ ছিল। কি অবস্থা তোমার? এই তো ভালো, তাহলে আমার জন্য কিছু নেই তা? তো তুমি তো এটা বলো না, তুমি তো জাস্ট বলতেছো শুধু আসতে হবে আসতে হবে আসতে হবে। তোমার সব কিছু ভাঙায় করা লাগবে, তুমি বোঝো না প্রেম করলে কি কি লাগে। হ্যাঁ, প্রেম করলে তো লাগে, ঠিক আছে, তুমি তো বলতে হবে, তাই না? এখন তোমার কি লাগছে সেটা তো আমি জানি না। কি না লাগে, শুনু কথা সবই লাগে। ও আচ্ছা, শুধু এটা তো তোমার হয়ে যাবে? খালি এটা একলা লাগে আর অনেক কিছুই লাগে। তো তুমি এটা তো বলতে হবে, তাই না? না বললে কি কোনো কিছু আনা যায়? আমার তো
তো একটা আইসক্রিম তো নিয়ে যেতে পারতাম। আচ্ছা একসাথে কি খাবো এখন, সমস্যা নাই। তো কেমন আছো? তোমার নতুন রিলেশনের জড়াইছি বোঝানো গেছি। হ্যাঁ, বিশ্বাসই করে না। কোথায় পাবো নতুন রিলেশন তোমাকে ছাড়া? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলো, এত ইমার্জেন্সি কেন আসতে বলছো আজকে? আরে যে কালকে তুমি ফোন দিছিলে না, হ্যাঁ এই কি জানি বলে আমার একটু বাসায় ফ্যামিলির সাথে ঝামেলা আসলো তো এই কারণে তোমার সাথে দেখা করতে পারিনি। সেটা আজকে একলা বসে দিচ্ছি, ভালো লাগতেছে না, এই কারণে ও আচ্ছা, ফোন ফ্রি টাইমে আমাকে ইউজ করতেছো তাই? এই তখন ইউজ করতেছি। ইউজ নাহলে? করতে যেমন কি কারণে তোমার দেখে মন চাইছে এই কারণে তোমার ফোন ও দিলাম। আচ্ছা, এটাই ভালোবাসা। হ্যাঁ বুঝতে পারছি। বুঝছো আজকে না? তো ভালোবাসা তো ভালোবাসা বুঝবো না, এটা কোনো কথা হলো? ও, ভালো। আচ্ছা কি বলি শোনো, ছাড়ো। আমার না একটা সমস্যা হয়ে গেছে বুঝছো, একটা ঝামেলা করতে পেরে গেছি। কিভাবে যে কি বলি আমি তোমার কি হয়েছে বলো, খুলে বলো, সমস্যা কি? খুলে বলবো? হ্যাঁ বলো। তাই ভালোবাসার মূল্য রইলো যদি খুলে বলতে না পারো আমাকে? না, করে টাকার দরকার আমার। তোমার তো বললাম না তখন যে তুমি টাকা লাগলে আমাকে ফোনে বললে তো আমি আসতে নিয়ে আসতাম। আমি তো টাকা সব বসুন্ধরাতে গিয়ে খরচ করে ফেলছি। দেখো না তার মধ্যে পকেট আছে নাকি? এখন তো পকেটে তো এমন নাই তোমাকে দেওয়ার মতো। তুমি তো আমার যখন ভালোবাসার মানুষ, সব কিছু তোমাকে তো দিতে হবে ভালো করে। এখন তো আমার কাছে 1000 টাকা আছে, হবে তোমার? 1000 টাকা না, আরো বেশি দেখতো। এই যে এই সাইডে অনেক টাকা আছে, 1000 টাকার উপরে আছে। দাও না আমার, মানে একটু বলে গেলাম তোমার দেওয়া দিই। খুব বেশি দরকার তোমার? হ্যাঁ, নাহলে কেমন তোমার তো এখান থেকে যেতে আবার গাড়িতে তেল নিতে হবে। আচ্ছা তেল যেটুকু আছে ওটুক দিয়ে চলাফেরা আচ্ছা, করা ধরো। যায়, সমস্যা নেই। এখন আপাতত 1500 টাকা নাও। আচ্ছা, না ঠিক হলে আছে। পরে আমাকে ফোন দিও, বিকাশে পাঠিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা তো তুমি কি এখানে থাকবা? না আমি কেন থাকবো, আমি তো আসছি শুধু তোমার সাথে দেখা করতে। ও আচ্ছা ঠিক আছে, আজকে আমার মনে করতে টাকা প্রয়োজন আছে তো, জানালে একটু করে গেছি, কারণ জানালে শেষ করে অন্য দিন তোমার সাথে দেখা করবো। তাহলে আচ্ছা, ঠিক আছে তাহলে। যাও, আমি বসাই। আচ্ছা চলো। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে? জি আমি লাকি বলছিলাম। আপনি কি রিয়াজ ভাই? জি। আপনি কি আমার সাথে একটু দেখা করতে পারবেন? আপনাকে তো আমি চিনতে পারলাম না, কে আপনি? জি আপনি গার্লফ্রেন্ডের বান্ধবী বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, কি কারণে? কোনো কারণ নাকি কোনো সমস্যা? যদি আসতেন তাহলে আমি আপনাকে একটু মানে কিছু দেখাতাম, দেখাবেন? কিছু কথা বলতাম। হ্যাঁ কি দেখাবেন? আসেন না ভাই। আচ্ছা এখন না, পরে আসলে হয় না? না ভাই ইমার্জেন্সি, এখনই আসেন। এখন তো একটু কাজে বিজি ছিলাম। আসেন না ভাই প্লিজ আসেন, আপনার লাভ হবে। আসেন আসেন। লাভ হবে আমার? আপনারই লাভ হবে। কোন? আচ্ছা কেমন লাভ যেটা আমার আপনি ডাকছেন ফোন আপনি দিয়ে? আসলেই দেখতে পাবেন কিংবা শুনতে পাবেন। ঠিক আছে, কোথায় আপু, কোথায় আসবো? এইটা হইছে 4 নম্বর সেক্টর। 4 নম্বর সেক্টর। জি। ও আমি তো পাশেই আছি, সমস্যা নেই, আসতে তাহলে আসেন। আচ্ছা ঠিক আছে, আসতে হবে। জি ভাই আসেন। আসো আসো চান্দুরা আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে বলছেন? আরিফ ভাই? জি আরিফ ভাই। ও আচ্ছা আরিফ ভাই, আপনার সাথে আমার একটু কথা ছিল, আপনি কি একটু আমার সাথে দেখা করতে পারবেন? কে আপনি? জি আমি লাকি বলছিলাম। আপনি আমাকে চিনবেন না, আপনার গার্লফ্রেন্ডের বান্ধবী বলছিলাম। হ্যাঁ বলেন। যদি আসতেন সামনাসামনি কথা বলতাম, আসলেই একটা জিনিস দেখাইতাম আপনাকে। কোথায় আসবো? 4 নম্বর সেক্টর পার্কে আসেন। আচ্ছা আমি তো 4 নম্বরের কাছাকাছি আছি, আসতে হবে। তাহলে একটু আসেন না কাইন্ডলি প্লিজ, আসেন একটু। ওকে আচ্ছা ঠিক আছে আসেন। ঠিক আছে। আল্লাহ বাঁচাইছে, দুইটা শেষ করলাম, আর একটা ফোন দিই। নাম জানি কি আসলো, শাহাদাত না? হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কে ওয়ালাইকুম বলছেন? আসসালাম। আমি লাকি বলছিলাম ভাইয়া, আপনি আমাকে চিনবেন না, আপনি গার্লফ্রেন্ডের বান্ধবী বলছিলাম। ও আচ্ছা, হঠাৎ কেন ফোন করছেন? তো কখনো কল দেওয়া হয়নি আমাকে। আপনার সাথে আমার একটু কথা ছিল। সিক্রেট কোনো কথা ছিল? হ্যাঁ যদি একটু আমার সাথে দেখা করতেন আমার জন্য ভালো হতো, আপনার জন্য ভালো হতো। ও আচ্ছা, আপনি কি সিঙ্গেল দেখা করবেন নাকি? না না আমি সিঙ্গেল। সিঙ্গেল। আচ্ছা আছেন কোথায় আপনি? আমি আছি 4 নম্বর সেক্টর পার্কে আছি বসা, যদি একটু আসেন তাড়াতাড়ি ভালো হতো। আচ্ছা, আমি তো একটু দূরে আছি, আসতে তাহলে তো মনে হয় আধা ঘন্টা টাইম দিতে হবে আমাকে। আধা ঘন্টা? হ্যাঁ। আচ্ছা একটু কষ্ট হলেও আসেন। থাকবেন আপনি আধা ঘন্টা? হ্যাঁ আমি আছি, আসেন আপনি। আচ্ছা ঠিক আছে। আসো ময়নারা, চান্দুরা আসো সবাই, আজকে মজা দেখাবো সবাই, আসো। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।
আপনি রিয়াজ ভাই? জি, আপনার রাখি আপু? হ্যাঁ, বসেন। আচ্ছা ঠিক আছে, বসতেছি। বসেন। কি বলেন? ভালো আছেন? জি, ইনশাল্লাহ ভালো হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, দুপুরে খাওয়া দাওয়া করছি, এখন তো সন্ধ্যা প্রায়, দুপুরে খাওয়া দাওয়া করবো না। আচ্ছা। আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা হয়? আমার গার্লফ্রেন্ড আপনার ছেলে কীভাবে? আমার বান্ধবী, তাই? একই ভার্সিটিতে ও, পড়ি, তাহলে তো ভালোই আছে, সমস্যা নেই। হ্যাঁ, কথা বলি, তো সারাদিনই কথা বলি। তাই না? হ্যাঁ। কেন, কোনো বিপদে পড়ছে নাকি? না, কোনো বিপদ না, তেমন একটা কিছু না, এমনিতেই আর কি আপনাকে ডাকলাম। আসসালামু আলাইকুম। আপনি আরে ভাই? জি। হ্যাঁ, ভালো। বসেন। উনি কে? উনি হলো আমার বান্ধবীর বয়ফ্রেন্ড। বান্ধবী কয়জন? একজনই আমার ভাই, একজনই। একজন বান্ধবী? জি, আপনার গার্লফ্রেন্ডই আমার বান্ধবী। তাহলে ওই উনিটাও হলো ওই গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড। মানে বুঝলাম না আপনার কথা। একটু অপেক্ষা করেন, আমি বুঝিয়ে দিচ্ছি। তাই? একটু 10টা মিনিট অপেক্ষা করেন, ততক্ষণে আমরা একটু গল্প করি, একটু কিছু খাই। কেন? হ্যাঁ, অবশ্যই। না, কিছু খাবো না, পেটে খাবেন? ক্ষুধা না। চা খাবেন? না, চাটা খাই না। আপনি? কেন ভাই, মুড অফ হয়ে গেল দুজনে? কথা শুনে আপনার আজব তো। হ্যাঁ, আপনি কি সাথে? হ্যাঁ, আচ্ছা, আপনি একটু বসেন। না না, প্লিজ বসেন। হ্যাঁ, উনি আপনার গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড, মানে বুঝলাম না আমরা। মানে আমার বান্ধবীর বয়ফ্রেন্ড। আপনি তিনজন? কি বললি? একটা মেয়ের 3টা হ্যাঁ, হতেই পারে, কে জানেন না? না, এটা তো অকল্পনীয় কথা বলতেছি। হ্যাঁ? এ ধরনের কোনো কিছু তো ওর ভিতরে দেখিনি আমরা। এই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে কুমিল্লা। আপনার বাড়ি কোথায় ভাইয়া? আমার ওই বরিশাল, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তো ঢাকায়। এরকম তো কোনো কিছু তো ওর মাঝে খুঁজে পাই নাই। তাই না? তাহলে আমি তো আর কোনো কিছু না, আমি তো আপনাদেরকে মিথ্যে বলি নাই, কিংবা কোনো কিছু লুকোচুরি কোনো কথাও বলতেছি না। আমি কিছু দেখাবো কিংবা কিছু শোনাবো বলেই তো আপনাদেরকে। আচ্ছা আপু, এখন কথা না বাড়াই, এখন কি বিষয়টা কি সেই বিষয়টা বাইরে বলেন। ক্লিয়ার করে বললে আমরা বুঝতে পারবো আর কি তিনজনে। কারণ বলে আমাদের বলবো না কিছু দেখাবো? দেখাবেন? কি দেখাবেন? কি দেখাবেন? অবশ্যই কিছু না কিছু দেখাবো, না দেখালে তো বুঝবেন না আপনারা। ঠিক আছে, প্রমাণ আচ্ছা। রেখেই কথা বলছি। ঠিক আছে, আমি রেডি। দেখান। দেখেন তো এগুলো চেনেন কিনা। তো আমার ছবি। তো আপনার ছবি আপনার ছবি অবশ্যই। এটা ওর দেখেন। সাথে কেন? হ্যাঁ, তো আমার গার্লফ্রেন্ড। তো আমার গার্লফ্রেন্ড। এটা তো আপনার ছবি। কি বলবেন আপনারা? হ্যাঁ, এটা তো এটা আমার দেখেন, গার্লফ্রেন্ড। আপনি এটা তো আমার গার্লফ্রেন্ড। একই জনের একই সাথে। জন। তিনটের সাথে একসাথে। তাই না? আশ্চর্য ব্যাপার তো। ওই সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া আছে? ওর আইডিয়া সম্পর্কে তো- তো আইডিয়া, তো মেয়ে সম্পর্কে আইডিয়া বলতে ওকে আমি অনেক ভালোবাসি। আচ্ছা, পরে প্রতিদিন আমি মার্কেট করে দিতাম, রেস্টুরেন্টে নিয়ে যেতাম, তারপরে ভালো। ওর ফ্লাক্স লোড করে দিতাম, আচ্ছা আচ্ছা। বিকাশে টাকা আলো। হ্যাঁ, আমিও শুনতাম যে ওর বয়ফ্রেন্ড নাকি অনেক খুব কিউট, ও যা চায় তাই দেয়। কিন্তু ওর যে কয়টা বয়ফ্রেন্ড আমি জানতাম না। অবশ্য ওর নাম্বার থেকে আমি মোবাইলের নাম্বারটা আর কি কন্ট্যাক্ট করছি, যেভাবেই হোক নিয়ে নিছি। কারণ আপনার এত অন্ধবিশ্বাস, একটা মেয়ের 3টা ছেলে অন্ধবিশ্বাস করছে। আচ্ছা অথচ একটা মেয়ের কথা 3টা ছেলে বিশ্বাস করছে। একটু কথা বলি। হ্যাঁ, বল। আপু, এই কিছুদিন আগে ও আমার কাছে ওই সামনের পার্কে ওইখানে বসে আমার কাছে বলছে যে ওর আম্মা নাকি হসপিটালে। ওই না, ওর মা তো অসুস্থ, ওর মা তো গ্রামে। ওর মা তো ভালো আছে, দিদি ভালো আছে। কি বলেন আপনি? আমি তো ওদের বাড়িতে গিয়েছিলাম। তাই? হ্যাঁ, নামাজে তো আমাকেও তো কল করে আমরা একদিন ইমার্জেন্সি বলতে একটু দেখা করবো তোমার সাথে, একটু কথা আছে। আমি আসার পরে কথা বলার পরে হঠাৎ করে বলতেছে আমাকে কিছু টাকা লাগতেছে, এখন আমাকে কিছু টাকা ম্যানেজ করে দাও, আমি মানে একটু প্রবলেম পড়ে গেছি খুব বেশি। তারপরে আমি যা ছিল আমার থেকে তা দিয়ে দিলাম, পরে আবার বাহ। বিকাশে পাঠা। খুব সুন্দর। এর কাছ থেকে শপিং, এর কাছ থেকে টাকা, আপনার কাছ থেকে টাকা। টাকা। হ্যাঁ? কি বিশ্বাস করে টাকা দিচ্ছেন? ভালোবাসা মানুষের তো অবিশ্বাস করা যায় না। ও আচ্ছা, তাহলে তো কোনো কথাই নেই। আপনারা তিনজনকেই, মানে তিনজনেই একটা মেয়েকে ভালোবাসেন। Possible। এখানে তো আর কিছু করার নাই। ওর মতো মেয়ের সাথে সম্পর্ক তো- রাখতে চাই না। আর যাক। কোনো সম্পর্কে আমরা জড়াতে চাচ্ছি না। না, যখন ঠিক আছে, আমরা ব্যাপারটা প্রমাণ তো- পেয়ে গেছি আচ্ছা, তিনজনে। আচ্ছা, ব্যাপারটা একটু যেহেতু আপু বলছে না, আপু তো কেমনে কি কোচ আমি জানি না, তো ব্যাপারটা তো আমাদের একটু জানা দরকার আছে, তাই না? ওর সাথে আমরা তিনজনে মিলে একটা মিট করি, মিট করার পর তারপরে না আমরা ব্যাপারটা ডিসিশন নিব করা যায়। দেখেন, আপনি দেখেন, জাস্ট করে দেখেন। তাহলে আমাদেরকে শেয়ার টেরে দেন। হ্যাঁ, অবশ্যই। আমারটা মেরে দেন, আমারটা। আচ্ছা।
দেখেন গেছে গেছেন? আমারটা মেরে দেবে। তো ঠিক আছে ভাইয়া, আপনারা থাকেন আর ভেবে দেখেন কি করবেন, কে কার লাভারকে রাখবেন। হ্যাঁ, আমি আসছি। ওকে, আল্লাহ হাফিজ, ঠিক বাই। আছে না, কথাটা সেটা না, আমি একটা কথা বলি। আমরা তো তিনজনেরই মক্কেল বানাই খাইছি, ঠিক না? আমরা তিনজন মক্কেল। এখন আমরা ওর একটা উচিত শিক্ষা দিতে হবে। আপনি যদি ভালোবাসেন তাহলে আপনার ব্যাপার। আমি ওর মতন এরকমের বাটপার মেয়েকে আমি ভালোবাসতে পারবো না। আপনি কি করবেন সেটা আপনার ভাই বিষয়। আমার পক্ষে পসিবল না, যে বিশ্বাসে অমর্যাদা করছে, যে ভালোবাসাকে মিথ্যা ছলনা দিয়ে খেলছে, তারপর সাথে চলা সংসার করা কোনো পসিবল না, ইম্পসিবল। আচ্ছা, আমাদের সাথে যে এরকম করছে, এরকম তার একটা উচিত শিক্ষা আমরা তিনজনেই দিলে দেওয়া উচিত। আচ্ছা, তাহলে তিনজনে রাজি উচিত শিক্ষা দেওয়ার জন্য। হ্যাঁ, রাজি। তাহলে একটা কাজ করি, ওরা তিনজনে একখানে কল করে একটা জায়গায় ডাকি, ওখানে আমরা তিনজন উপস্থিত থাকি। তাই আলো বিষয়টা হবে না, তিনজন একসাথে থাকি, ঠিক আছে? একজনের কল দিয়ে নিয়ে আসলে বাকি দুজন আমরা একসাথে হ্যাঁ, হবো। সেটাই। ঠিক আছে, আমাদের তাহলে তাইলে বলা এই করা যায়। টাইমটা আপনি কাজ করেন। আজকে তো সন্ধ্যা হয়ে গেছে, না, আজকে কালকে দুপুরের সময় ও ফ্রি থাকে, ঠিক আছে? আমি জানি দুপুরের সময় আমি কল দেবো, আপনাকে আমি কল দেবো, ঠিক আছে? আপনার সমান চলে আসবেন। আমি আসি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে তাহলে কেমন, আল্লাহ হাফেজ। বুঝলাম না, দূরে বয়ে রয়েছে এটাই আসলো। না, এমনিতেই দূরে বসলাম। দূরের মানুষ তো দূরেই বসবে, কাছে বসে। ভালোবাসা কি শুকায় গেছে নাকি? না, বাবা শুকায় না। দাঁড়া একটু কথা, আমার একটা বন্ধু আছে, একটু আসবে তো, তোমার সাথে দেখা করবো। একটা ফোন তোমার দিই। বন্ধু হ্যাঁ, আমার একটা বন্ধু। মানে? হ্যালো, জি ভাইয়া, আপনারা কোথায়? আচ্ছা, ওই যা বলছিলাম না ওদিনকে, আর ওখানে আসেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে তোমার বন্ধু মানে? আমার একটা বন্ধু, তোমাকে দেখবো, তোমাকে দেখার নাকি তার খুব শখ, তাই। আর শোনো, তুমি বন্ধু টন্ধু পরে আমার কাছে টাকা লাগবে, আমার একটু আচ্ছা। দাও, আমি একটু আগে আগে টাকার দরকার। আচ্ছা, একটু আগে দাও না, কত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রিয়াজ ভাই, ভালো আছেন ভাই? ভালো আছেন? দেখো তো আমার বন্ধু চিনতে পারো কিনা। এই না, কে আমি তো ভাই? কখন দেখি নাই। না ভালো করে দেখো। ভালো করে দেখো, চিনো না আমাদের? না, আমি তো এর আগে কখনো দেখি নাই। আপনি গো? তুমি আমাকে চিনো না? না, পরশু দিনে তো ডেটিং এ আসছিলা, ভুলে গেছো? টাকা নিছো যে আমার কথা বলে। কি কইতাছে? মাথা মনে হয় নষ্ট হয়ে এক গেছে। সপ্তাহ আগে যে আমার কাছ থেকে যে এত টাকা নিয়ে তুমি মার্কেট করে দিলাম। এক সপ্তাহ আগে তো আমি বাসায় অসুস্থ ছিলাম। অসুস্থ তুমি ছিল না, তোমার আম্মু ছিল। আমি আসলাম আম্মুর কথা বলে যে নিছো আমাদের এক থেকে টাকা। সপ্তাহ আগে আমি অসুস্থ ছিলাম না বাসায়, তুমি জানো না? নাটকবাজি কম করো। কিসের নাটক করলাম? নাটক করো, তারা ফোন মারা দেখাই তোমার। দেখো তো এই ভিডিওটা, দেখো তো এটা কি। এটা কি এসের ভিডিও? এই যে এর কাছে টাকা নিছো, এর কাছে মার্কেট নিছো, আমার কাছে টাকা নিছো, সেই সব ভিডিও। কয়জন লাগে তোমার? একজন দিয়ে হয় না? ভিডিও কে করছে? ভিডিও যে করুক, প্রমাণ তো আমাদের কাছে আছে, তাই না? দিয়ে আমতাজি বানায় আনলে হইব? এই ফেসগুলো তো আন্দাজে বানানো না, তাই না? এগুলো তো এডিট করা যায় না। এডি না অরিজিনাল, ঠিক আছে, কিন্তু আমার ফেসটা তো এনে লাগানো হইতে পারে। এইটা তোমার বানানো না, এগুলি আমার যে আছে সেটা যে বানানো না। তোমার মতো ছলনাময়ী মেয়ে আমার জীবন দরকার নাই, তুমি থাকো। কই যাও তুমি? এনে বসো। থাকো তুমি। তোমার মতো মেয়ে আমার জীবন দরকার নাই। তোমার মতো মেয়ে আমার দরকার নাই। আমি তোমার কাছ থেকে সরে গেলাম, দূরে সরে। কান্না করতেছো কেন? এসব অভিনয় কি দরকার ছিল? তিনটা মানুষকে এভাবে ছলনা করে, এটাই তোমার পিছনের চরিত্র ছিল? বলো, উপরের চেহারার সাথে তো তোমার ভিতরের চরিত্রের সাথে একটু মিলে না। ভিডিও কে করছে? আপনারা করছেন নাকি ভিডিও? আমরা করি নাই, যে করার করছে, তোমার কাছে মানুষ যে ছিল সেই করছে, সে আমাদেরকে দিছে। এটা তার এডিট করে হয় না, বুঝো না? তোমার চরিত্র যেটা, সেটার সাথে তো এটার সাথে একটু মিলে না। আপনাদের দরকার আছে ওর সামনে বলা রেডি বা ভিডিও দেখার? যাই হোক, তুমি করছো তো নাকি? তোমার থেকে এটা আমরা আশা করি নাই, অন্তত তোমার থেকে আমি এই জিনিসটা আশা করি নাই। এইভাবে আর কত কাল, কজনকে আর এভাবে লাইফ নষ্ট করবা? এখানে শেষ করে দাও। ভালো থেকো, তুমি আমার মতো তুমি ভালোবাসা পাবা না, ঠিক আছে? ভালো থেকো, অল দ্য বেস্ট।